রাজ্য সরকারের উদ্যোগে এক ছাদের তলায় বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত জনকল্যাণ শিবিরের শেষ দিনে সাঁকরাইল ব্লকে ব্যাপক ভিড়ের ছবি ধরা পড়ল। আন্দুল এফসি মিনি ইন্ডোর স্টেডিয়ামে 7টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের জন্য আয়োজিত শিবিরে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পরিষেবা নিতে দেখা যায় সাধারণ মানুষকে। সরকারি প্রকল্পের আবেদনপত্র সংগ্রহ, জমা দেওয়া এবং বিভিন্ন পরিষেবা গ্রহণের জন্য বহু মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ। গরম অতিরিক্ত ভিড়ের কারণে শিবিরে উপস্থিত অনেক মানুষের মধ্যে অসন্তোষ দেখা যায়। দেখুন, এখানে এতগুলো 6টা অঞ্চল মিলিয়ে এক জায়গায় জড়ো হয়েছে, ঠিক আছে, এবং শুধু জড়ো হয়নি, সারাক্ষণ ধরে হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ প্রচণ্ড। এই যে টিনের পরিবেশ, টিনের ঘর, এবং এই টিনের ঘরের জন্য মানুষ এখানে ওষ্ঠাগত হয়ে গেছে। আমার মনে হয় এটা এক একটা অঞ্চলে এই জিনিসগুলো করলে তাহলে মানুষ অনেক ভালোভাবে সুযোগ সুবিধাগুলো সুষ্ঠুভাবে নিতে পারত। এতগুলো পঞ্চায়েত একসাথে জনগণ এসেছে, সেই ক্ষেত্রে যদি পঞ্চায়েত হতো তো লোকটা কম হতো, এত হ্যারাসটা হতো। থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা জানান, প্রচণ্ড গরম ও ভিড়ের কারণে কর্মীদেরও চাপ বাড়ছে, ফলে কাজ কিছুটা ধীর গতিতে হচ্ছে। আয়ুষ্মান ভারতের জন্য এসেছিলাম এবং হ্যাঁ ফর্ম পেয়েছি। একটু ভিড় তো হবেই। আমি ওই ঘন্টা দুয়েক মতো লাইনে ছিলাম। হ্যাঁ, কারণ একটু ভিড় ছিল প্রথম দিকে, তারপর ওখানটা একটু চাপ ছিল, তারপর ঠিক হয়ে গেছে আপাতত মোটামুটি সব। এক জায়গাতে অনেকটা নিয়ে লোক সংখ্যা হয়ে গেছে, তো একটু তো চাপ হবেই, কিছু করার নেই। আর এখানে একসাথে সবই হচ্ছে, তো বার্ধক্য ভাতা হয়তো একটু সুবিধা হতো, তাতে আমাদের সাধারণ লোকেরা একটু সুবিধা হতো ওইরকম ভাবে হলে। মাসিরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ববি দাস জানান, পরিষেবা একেবারে খারাপ নয়, তবে আরো ভালো হতে পারত। এসিজি 10টায়। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, গরমটা খুব পড়েছে, বয়স্ক মানুষদের অসুবিধা হচ্ছে। সেরকম পার্সোনাল কিছু ব্যবস্থা নেই, নিজেরা নিজেদের মতোই করে করতে হচ্ছে। মোটামুটি পাচ্ছে। 15 জুন থেকে শুরু হওয়া জনকল্যাণ শিবির 17 জুন শেষ হওয়ার কথা ছিল, তবে পরিস্থিতির প্রয়োজনেই শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ানো হয়। আজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে শিবির। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।